আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অফিসের কাজে বাড্ডা গিয়েছিলাম। জোহরের রক্ত হওয়ায় আমরা নামাজের জন্য মসজিদ খুঁজছিলাম। পরক্ষণে মনে হলো যে ভাটারাই মসজিদের কথা। তো আমি সঙ্গে সঙ্গে মনস্থির করলাম যে ওখানে গিয়ে জোহরের নামাজ আদায় করব। এটি হচ্ছে বসুন্ধরা সিটি থেকে একটু সামনে গিয়ে ইউনাইটেড সিটির মুখে মসজিদ আল মুস্তাফা মসজিদটি প্রায় আমার শোনা 300 কোটি টাকা খরচ করে মসজিদটি বানানো হয়েছে। এর আগে আমি একবার এসেছিলাম, তখন কাজ নির্মাণাধীন ছিল, এখনও সম্পূর্ণ কাজটি শেষ হয়নি। এটি হচ্ছে উজুখানা, যেটা আন্ডারগ্রাউন্ডে রয়েছে। অনেক সুন্দর দেখার মতো মসজিদ এবং উজুখানাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে পানি শুকানোর জন্য এটা একটা বাতাস দেওয়ার একটা মেশিন রয়েছে, ফ্যান রয়েছে। ফ্যানটা এখানে এইটার মধ্যে আপনার হচ্ছে মহিলাদের নামাজের জায়গা রয়েছে। মসজিদটির 4 তলা, এই লিফট আছে। লিফটে গ্রাউন্ড ফ্লোর থেকে উপরে ওঠা যায়। এইটা সিঁড়ি দিয়ে আবার উপরে নামাজের ঘরে, নামাজের জায়গায় যাওয়ার ব্যবস্থা। মসজিদটি এত সুন্দর, দিনের বেলায় কোনো আলোর প্রয়োজন হয় না। আর আমি অনেক মসজিদে মার্কেটিং কাজের বদৌলতে অনেক মসজিদে আমার নামাজ পড়া হয়। তো এত সুন্দর, এত নান্দনিক ডিজাইনে মসজিদটি করেছে। এটিও আবার মসজিদের মধ্যে এক্সেলেটর সিঁড়ি রয়েছে। এটি সব চতুর্থ সাইড দিয়ে গ্লাসের বেষ্টন হওয়ায় দিনের বেলায় কোনো মসজিদে কোনো আলোর প্রয়োজন হয় না। এইটা বারান্দা, এত সুন্দর মনোরম, এত সুন্দর দৃশ্য। আসলে এটার ছবিতে যা দেখা যাচ্ছে, বাস্তবে আপনি যখন যাবেন, দেখবেন, মনে একটা আলাদা একটা প্রশান্তি ফিল হবে। এত সুন্দর যে মনে হয় যে এখানে আরও 2-1 ওয়াক্ত এখানে নামাজ পড়ে যায়। এটা হচ্ছে মিডিল যে স্থানটা, মসজিদের ঘরের বাইরে যে একটা জায়গা থাকে, এইটার মধ্যে বিশাল উপরে যে গম্বুজটা আছে, এই গম্বুজটা এইভাবে ডিজাইন করা আছে। ওখানে এখনও কাজ শেষ হয়নি। ঝাড়বাতি এখানে বসবে, সেটা চায়না থেকে আসছে শুনলাম। এইটা 4 তলা, প্রত্যেকটা তালাতে এই এক্সেলেটর সিঁড়ি দিয়ে, লিফট দিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে এবং খুবই সুন্দর। এইটা মানে এই যে সেন্ট্রাল এসিগুলো আছে, বোঝা মুশকিল যে এটার মধ্যে এসি লাগানো আছে। তো তারপরে আমি পুরো মসজিদটা একটু ঘুরে দেখলাম। আগেবার যখন এখানে নামাজ পড়েছিলাম তখন এতটা কমপ্লিট ছিল না। এই পাপোশগুলো ছিল, ইয়াগুলো ছিল না, কার্পেটগুলো ছিল না এত সুন্দর, এত মখমল, এত ভালো, এত সুন্দর কার্পেট, যা আপনি দাঁড়িয়ে থাকলে মনে হবে যে আরও কিছুক্ষণ এখানে থাকি। আর এই ফ্যানগুলোতে মেবি এলইডি লাইট লাগানো আছে। আমি এখন মূল ঘরে প্রবেশ করলাম মসজিদের। দেখেন এই চতুর্পাশ দিয়ে যে কাচের গ্লাসের যে দেয়ালগুলো আছে, এটির কারণে বাইরে দিনের বেলা কোনো আলোর প্রয়োজন এখানে হয় না। এত সুন্দর ভাবে, এত যে আর্কিটেক্ট যেভাবে ডিজাইনটা করেছে এত সুন্দরভাবে, এটা মসজিদের নামাজের জায়গা। এই উপরে যে এগুলো ঝাড়বাতি এত সুন্দর করে কাজ চলতেছে, এখনও ঝাড়বাতিগুলো লাগানো শেষ হয়নি। এই যে জায়গা থেকে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা থেকে সকলে ইমাম সাহেবকে দেখতে পারবে এমন একটা ব্যবস্থা এখানে করা আছে। এখানে মেম্বার, যেখানে ইমাম জুমার নামাজের সময় খুতবা প্রদান করে, পাশেই এখানে বাম পাশে একটা ছোট করে ঘর করা আছে, পিছনে দরজা আছে, ওইটা দিয়ে ওখানে পিছনে জানাজার নামাজও হয়। তো এইখানে এত বড় স্পেস, এত সুন্দর একটা মসজিদ,
আসলে আমি যতটুকু শুনেছি যে বাংলাদেশের সর্বোচ্চ খরচে একটি মসজিদ, যেটি প্রায় 300 কোটি টাকা খরচ হয়েছে মসজিদটিতে। এখনও কাজ চলছে, চলমান। আমি এর আগে একবারে যখন মসজিদে আমি ইউটিউবে দেখতেছিলাম ভিডিও, তখন আমার ভিতরে একটা সংকল্প হয় রাত্রেবেলা যে আমি যদি মসজিদে নামাজ পড়তে পারতাম। আল্লাহর রহমতে পরের দিনে ওই মসজিদে গিয়ে আমি নামাজ পড়ে এসেছি। তো এটা আমার একটা বড় একটা পাওয়া, এত সুন্দর একটা মসজিদে নামাজ আদায় করা। আপনারাও দেখবেন।